এবারে একটু নুন দি। না, মনে হচ্ছে আর একটু নুন লাগবে। এই না না, বেশি দিয়ে দরকার নেই বাবা। না হয় আজ একটু কম নুনের খিচুড়ি খাক সবাই। মানলাম অনুষ্ঠান বাড়িতে লোকজন বিনা কিপটামিতে নুন তেল মশলাপাতি দিয়েছে রান্না করবার জন্য, কিন্তু তাই বলে কি রান্নায় সব দিতে হবে? হ্যাঁ, আরে সব যদি খিচুড়িতেই দিয়ে দিই তাহলে আমার পকেটে কি ঢুকবে? শুভ কাজে বেশি দেরি না করে এই বেলা মশলাপাতিগুলো পোটলায় ঢুকিয়ে নে মদন। কি ব্যাপার মদন, বলি খিচুড়ি রান্না কতদূর? এই রান্না প্রায় হয়ে এসেছে, তুমি লোক বসাতে শুরু করে দাও। হয়ে গেছে? কই তোমার খিচুড়ি থেকে তো জগার খিচুড়ির মতো গন্ধ ছাড়ছে না। হে, এই জগার কথা বলো না তো, ওর খিচুড়ির গন্ধ হচ্ছে পচা মাছের গন্ধ ভালো। আমার খিচুড়ি একবার খেয়ে দেখো, চাটতে চাটতে আঙুল না কামড়ে দিয়েছো তো আমার নামও মদন নয়, বদলে দেবে। যাও যাও, লোক বসাও। বাবা বাবা, একটু একটু খিচুড়ি দেবে বাবা? কাল থেকে পেটে একটাও দানা পড়েনি, খুব খিদে পেয়েছে বাবা। এই বুড়ি, কে তুমি? এইখানে ঢুকলে কি করে? জানো না এটা নিমন্ত্রণ বাড়ি? সুযোগ পেয়েছে কেউ অমনি ঢুকে গেছে, কোনো খাবার দাবার হবে না। যাও যাও এখনই এখান থেকে। যত সব। নিশ্চয়ই রাঁধুনি জগা খিচুড়ি রাঁধছে। গন্ধতেই যে পেট ভরে যাচ্ছে। বাবা, জগার হাতের খিচুড়ির কোনো তুলনাই নেই। কি সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ির। স্বর্গে যাওয়ার আগে এই খিচুড়ি যদি একবারটি খেতে পেতাম, দেখি যদি পাওয়া যায়। ঢুকে যাচ্ছ কি? দেখছো না এটা অনুষ্ঠান বাড়ি? তোমার নেমন্তন্ন আছে নাকি? ও বাবা, হ্যাঁ খাতা খিচুড়ি দাও না বাবা, কাল থেকে কিচ্ছুটি পেটে পড়েনি। হবে না, বিনা নিমন্ত্রণে ভেতরে ঢোকা যাবে না। এই এত এত হল্লা কিসের গো? হ্যাঁ, হল্লা কিসের? আর বলো না জগাদা, উটকো ঝামেলা যত। এই বুড়ি খিচুড়ি খাবে বলছে। তুমি কি রান্না ঠাকুর? ওই সুগন্ধ, তার মানে তোমার হাতের জাদু। আসলে বাবা, কাল থেকে পেটে কিছু পড়েনি। তোমার ওই সুগন্ধি খিচুড়ি যদি একটু খেতে পেতাম। ও ঠিক আছে মা, ঠিক আছে। এই আপনি আসুন আসুন আসুন। হ্যাঁ, আমি আপনাকে পাত পেরে খিচুড়ি খাওয়াবো। অনুষ্ঠান বাড়িতে তো 2-4 জনের রান্না বেশি হয়েই থাকে। না হয় আমার ভাগেরটাই আপনি খাবেন। এই এই ওনাকে আসতে দাও, আসতে দাও। এই আরে ওনাকে আসতে দাও। মঙ্গল হোক বাবা। না না না, ওফ,
এই চিন্তা তো আর নিতে পারছি না। মন্ত্রী, তোমরা এবার একটা কিছু ঠিক করো। 15ই অগ্রহায়ণ মেয়ের অন্নপ্রাশন, আর তো বেশি দিন বাকি নেই, কিন্তু লোকে খাবেটা কি? সত্যি রাজামশাই, অন্নপ্রাশনের শুভ দিন ঠিক করতে এত সময় লাগেনি যতটা সময় লাগছে ওই দিনের ভোজন তালিকা করতে। রাজামশাই, আমি বলি কি, সাদা ভাত আর কচি পাঁঠার ঝোল হলে কেমন হবে? ভালো, কিন্তু আচ্ছা রাজামশাই, মোগলাই খানা তৈরি হলে কেমন হয়? বিরিয়ানি, কাবাব, তন্দুরি। হ্যাঁ ভালো ভালো, কিন্তু কোনো নতুনত্ব তো নেই। তাহলে রাজামশাই, ফুলকো লুচি আর আলুর দম। না না না, রাজামশাই, আমরা যদি আমাদের গ্রামের বিখ্যাত রাঁধুনি জগার হাতের খিচুড়ি সবাইকে খাওয়াই তাহলে কেমন হয়? বাহ বাহ মন্ত্রী, বাহ! এ তো তুমি একেবারে হীরের টুকরো সমাধান দিয়েছো। দারুণ হবে। অন্নপ্রাশনের দিন জগার খিচুড়ি রান্না হবে, কি বলো সবাই? ঠিক রাজামশাই, ঠিক ঠিক। যাক, তাহলে আর সময় নষ্ট না করে জগাকে রাজসভায় নিয়ে এসো, কথা পাকাপাকি করে নেওয়া যাক। জগা ঠাকুর, এই রাজামশাই তোমাকে ডেকে পাঠিয়েছেন। রাজকন্যার অন্নপ্রাশনে বড় আয়োজন হবে, তোমাকে রান্না করতে হবে গো। হ্যাঁ তাই নাকি? বেশ 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 বেশ, চলো তবে যাই। আচ্ছা, রাজকন্যার অন্নপ্রাশন, তার মানে তো বিশাল রান্না বান্না হবে। হ্যাঁ, প্রচুর লোক খাবে। তার মানে এইখানে একটা বড় দাঁও মারার সুযোগ। জগাটাকে রাস্তা থেকে সরিয়ে এই রান্নার কাজটা আমাকেই করতে হবে। হ্যাঁ, রাজামশাই প্রণাম। এই তো জগা এসে গেছে। শোনো জগা, আগামী 15ই অগ্রহায়ণ আমার মেয়ের অন্নপ্রাশন। অনেক ভেবেচিন্তে দেখলাম তোমার হাতের খিচুড়ির থেকে ভালো খাবার আর হয় না, তাই ওই দিন রান্নার দায়িত্ব তোমার। যথা আজ্ঞা রাজামশাই। রাজামশাই, এই আগে মাফ করবেন রাজামশাই, এইটা কিন্তু ঠিক নয়। কেন, কি হয়েছে? না রাজামশাই, আমি শুনলাম যে আপনি রাজকন্যার অন্নপ্রাশনের রান্নার সমস্ত ভার ওই একা জগাকে দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমিও তো এই রাজ্যেরই একজন রাঁধুনি, বলুন, আমাকেও তো সুযোগ দেওয়া উচিত। আমিও তো খাজনা দিই রাজামশাই। হ্যাঁ তা ঠিক, তাহলে তুমি এখন কি বলতে চাইছো বলো? বলছি যে আমাদের মধ্যে একটা বরং প্রতিযোগিতা হোক খিচুড়ি রান্নার। যে ভালো রান্না করবে তাকেই দেয়া হোক অনুষ্ঠানের ভার। বেশ বেশ বেশ, মন্দ নয়। ঠিক আছে, তোমাদের মধ্যে যে ভালো খিচুড়ি রান্না করে খাওয়াবে সেই রাজকুমারীর অন্নপ্রাশনে রান্নার ভার পাবে। সেপাই, যাও এদের দুজনকে রাজপ্রাসাদের রন্ধনশালাটা দেখিয়ে দাও। এইবার বুদ্ধি খাটিয়ে জগার জায়গাটা আমাকে দখল করতে হবে। আহা আহা, কি গন্ধটাই না বেরিয়েছে। আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। যাই একটু উপর থেকে ঘিটা ঢেলে দিই, তাহলেই 16 কলা পূর্ণ হবে। না বাচ্চা জগা, এখনো তো হয়নি, এবারে হবে 16 কলা পূর্ণ। জগা, এইবারে তুমি বুঝবে ঠেলা। কি সুস্বাদু! দারুণ দারুণ রান্না হয়েছে মদন। হ্যাঁ, দারুণ দারুণ। এইবার জগার খিচুড়িটা খেয়ে দেখা যাক।
থু ইস থু 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 ইস থা। বাবা, এটা কি রেঁধেছো জগা? এটা খিচুড়ি নুনে পোড়া। এমনিতেই আমি নুন বেশি খাই না। বৈদ্য, বৈদ্য আমাকে ওষুধ দাও, ওষুধ। আমাকে স্বর্গে পাঠানো তাল, হ্যাঁ? আমি তোমার এত সুনাম করলাম জগা, আর তুমি শেষে এই প্রতিদান দিলে? না মানে রাজামশাই, আমি আমি মানে পরিমাণ মতন নুনই তো। মিথ্যে কথা বলিস না জগা, মিথ্যে কথা বলা ঠিক না। আমি তো তোকে প্রথমেই বলেছিলাম জগা, এত নুন দিস না, এত নুন দিস না। তুই তো প্রতিযোগিতায় জেতার লোভে এই কাণ্ডখানা ঘটালি। দেখ এখন। না না না, আর এক মুহূর্ত আমার চোখের সামনে থাকবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই রাজ্য ছেড়ে। কাজের লোভে তুমি মানুষ মারার তাল করেছো। দূর হয়ে যাও লোভী। কিন্তু রাজামশাই। এই তুই গেলি, হ্যাঁ? নাকি সেপাইকে দিয়ে দুঘা বেতের বাড়ি খাওয়াবো? কাজ শেষ। মদন, রাজকন্যার অন্নপ্রাশনের রান্না তুমি রাঁধবে। যথা আজ্ঞা রাজামশাই। জয় মহারাজের জয়। কিরে জগা, আরে এ জগা, শুনলাম খিচুড়ির নামে রাজামশাইকে নুনের শরবত খাইয়েছিস। ওটা জগার খিচুড়ি নয়, ওটা জগা খিচুড়ি হয়েছে। জগা মিথ্যে অপবাদ নিয়েই গ্রাম ছাড়লো। ও কি পারবে সকলের সামনে সত্যিটা প্রমাণ করে আবার নিজের হারানো সম্মান ফিরিয়ে আনতে? দেখা যাক আগামী জীবনে তার ভাগ্যে কি লেখা আছে। গল্পের শেষ অংশ আগামী পর্বে।